হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজ সকালবেলায় উঠে তোমাদের দাদাভাইয়ের একটু শরীরটা ভালো আছে, তো কাজে তো যেতে পারিনি, কাজে যাওয়ার মতন শক্তি নেই। তো আমি গিয়েছিলাম মেয়েকে খেলার ওখানে দিতে, খেলার ওখান থেকে দিয়ে আসার পথে তো কিছু এই যে বাজার করে নিয়ে আসলাম। তো বাজারগুলো আবার তোমাদের দাদাভাই গুছিয়ে দিল। আর এই দেখো এখানে মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসছে এখানে। চিংড়ি মাছটা পরে ছাড়াবো, আগে এখানে রুটি আর তরকারি করে খেতে ওদেরকে দিয়ে দিই। ও কি বাবা, ঝুড়ি রাখো ওখানে। তো এখানে করে নেবো একটু এই যে পাঁচমিশালি একটু তরকারি, কুমড়ো পটল আলু এগুলো দিয়ে একটু তরকারি করে নেবো আর রুটি করে নেবো। তো তোমরা সবাই কেমন আছো জানিও সকালবেলায়। খুব একটা মনটা ভালো নেই, তবে ভালো রাখতে হবে। তো এবারে দেখতে থাকো। বাবা একটু জল খেয়ে নে বাবা। শুকনো লঙ্কার কি বাবা, জল কি দেবো? শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ। বাবা ডাকছে। এই তো এক এক করে নিয়ে যাবো। এই দুটো, হ্যাঁ আস্তে আস্তে ধরো। ফোন আছে এখানে, যাও নিয়ে যাও এক এক করে। তো এখানে পেঁয়াজ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো সবজি। আজকে টেবিলের উপরে রেখে রান্না করতে পারছি না, মাথাটা ঘোরাচ্ছে। তাই বাজার থেকে এসে আগে গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি। আর ওদেরকে বললাম যে তোমরা একটুখানি বসো, এবারে রান্নাটা করে নিই কোনো রকম। আবার এই যে টিফিন করবো, করে নিয়ে আবার যাবো মেয়েকে আনতে খেলার ওখানে থেকে। এসে আবার এক জায়গায় যাবার আছে, তো সেটা এখনই বলবো না। সেখানে গিয়ে একটা জিনিস করার আছে, আমি কখনো ভাবতে পারিনি যে এরকমভাবে আমার সাথে এরকম একটা জিনিস আমি করবো। তো তোমাদের মানে দাদাভাই যেহেতু শরীরটা খারাপ, তো একা ঘরে রেখে আমার যেতেও ইচ্ছা করছে না, কিন্তু এটা আমাকে যেতেও হবে। আমার একটা কাজও বলতে পারো আর ইচ্ছেও বলতে পারো। কিন্তু আমি জিজ্ঞেস করলাম আমি কি যাবো, তা বললো হ্যাঁ যাও, আমি তো বাড়িতেই আছি, শরীরটা আগের থেকে একটু সুস্থ আছে, আমার জ্বরটা নিয়েই যেহেতু। তো তুমি যাও, তো সেখানে গিয়ে দেখাবো আজকে তোমাদেরকে একটা জিনিস। আর তোমাদেরকে যখন দেখাবো তোমরা কিন্তু দেখে অতি অবশ্যই বলবে যে জিনিসটা কেমন হয়েছে, কেমন লাগছে, আদৌ আমাকে মানিয়েছে কিনা। আমার তো ভীষণ শখ, আমি কখনো এরকম কিছু করিনি, খুব ইচ্ছে ছিল। সেটা তো শীতটা উঠে গেছিলো। ওদেরকে আগে করে রান্নাটা করে খেতে দিলে যেন আমার শান্তি হয় একটু। এটা বসিয়ে দিয়ে ঘরে নিয়ে যাবো, দেখবো দাদাভাই কী করছে, কর্তা মশাই কী করছে, দেখতে হবে। হলুদ সমস্ত কিছু দিয়ে দিই। এইভাবে তোমরাও তরকারিটা রান্না করে খাবে, রুটি দিয়ে হোক পরোটা দিয়ে হোক, ভালো লাগবে। হলুদটা খুব কমই দেবে, বেশি হলুদ দিলে সবজির তরকারিটা ভালো লাগে না। সামান্য হলুদ, একটু নুন, স্বাদ অনুযায়ী একটু নুন, নামানোর আগে একটু ধনেপাতা এরকম করে দিয়ে করে বানিয়ে খাবে, তোমাদেরও ভালো লাগবে। আরও আর একটা জিনিস অ্যাড করতে পারো, সামান্য একটু চিনি, ব্যাস, তাহলে তার কোনো কথাই হবে না।
সকালবেলায় হোক বিকেলবেলা হোক টিফিনের জন্য এগুলো ভালো। দেখো তরকারির কালারটা কত সুন্দর লাগছে। হালকা, আমি এমনিতে যে কোনো তরকারিতে হালকা হলুদ দিই, বেশি হলুদ দিই না, ভালো লাগে না। আমি সামান্য একটু জল দেবো, জল দিয়ে আর ঢেকে দেবো, দিয়ে আটাটা মেখে নেবো। বেশি জল দেবো না, যেহেতু সবজি থেকে জল বেরোবে নিজে থেকে, এই জন্য খুব বেশি জল দেবো না, তাহলে পাতলা ট্যালট্যালে ঝুলিয়ে দেবো। বেশি একটু মাখা মাখা করে করবো। আর সামান্য 1 ফোঁটা একটু জল দিয়ে দেবো। দেখো তরকারির কালারটা সত্যি খুব সুন্দর এসেছে। এইভাবে খেয়ে দেখবে করে, তোমাদেরও ভালো লাগবে। ঢাকা থাক, এবার এদিকে আটা মাখবো। এবার আমি আটাটা চট করে মেখে নিই। ঘরের যে মানুষ, তার শরীর খারাপ থাকলে না কখনোই আর কারণ মানে মাথা ঠিক থাকে না। আমার তো একদমই মন মেজাজ তখন ভালো লাগে না। তো দেখো আটা নিয়ে নিয়েছি, এবার আটাটা মেখে নেবো। একটু নুনটা নেব, তোমরা কি কেউ খেতে চাও রুটি আর তরকারি? তবে আমাকে কমেন্ট করে জানিও কখনো আসলে, যেটা কখনো আসলে রুটি তরকারি করে খাওয়া হবে। তাড়াহুড়োর সময় না একটা করতে যাই আর একটা হয়ে যায়, একটা করতে যাই আর একটা হয়ে যায়, এটাই হয় আমার সাথে। তো এবার করে নেবো রুটি। আটা যেহেতু হয়ে যায়, আটা মাখা হয়ে গেছে, তো এবার ঝটপট করে রুটিটা করে নেবো।
তো এদিকে দেখো রুটি তরকারিটা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দেবো। তরকারিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। মেয়েও সকালবেলায় না খেয়ে দিয়ে খেলতে বেরিয়ে গেছে, দিয়ে এসছে ওকে, তো আসলে ওকেও টিফিন দেবো। তো এখন আগে ওর বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে নিই, এদেরকে খেতে দিয়ে খাইয়ে তারপরেই যাবো আবার মেয়েকে আনতে। তো এরকম তরকারিও দিয়ে দিয়েছি। একদম গরম গরম রুটি আর তরকারিটা খাইয়ে ওষুধ খাইয়ে আমি আবার ঝট করে বেরিয়ে যাব, মেয়ের ছুটি হওয়ার সময় যেহেতু হয়ে গেছে। ঠিকঠাক করে জ্বরের জন্য খাওয়া দাওয়াও করছে না। তো আমাকে এইভাবেই নিতে হবে। তো দুজনের জন্য নিয়ে নিয়েছি রুটি তরকারি। আর ওইদিকে খেতে দিয়ে দে। কি গো, এ দেখো, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, মেয়ের আনতে যাওয়ার সময় হয়ে গেছে, একটুকু সময় নেই। 10:17 হয়ে গেছে, ঠিক করে বসো। তোজো এবার খাবি আয় তাড়াতাড়ি। যেরকম যা কাজ আছে সব করে থাক, আমি আস্তে আস্তে কিছু কাজ নেই, রুটি তরকারি আমার হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি আমি। এসে দুটো ভাত বসাবো এমনিতে। খেয়ে নিচ্ছি। না 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 না, তুমি খাবে না আমি জানি। এবার নে নিচে নাম, তুই নিচে বসে খাও। হ্যাঁ পেট ভরে খাও, ধরো তাড়াতাড়ি নে বাবা, দিকে আনতে যাও, ঠিক করে ধরো, পড়ে যাবে। আর নাহলে তুই ওখানে বস, তোকেও খাই দিচ্ছি, বস। আমি খেয়ে নেবো। না না, হ্যাঁ দেখো এরকম খেয়ে নেবো বলছে, চোখ মুখের অবস্থা দেখো সবাই বন্ধুরা। এরকম করে থাকলে হবে বলো? খাওয়া দাওয়াটাও তো করতে হবে, ওষুধ খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নাহলে শরীরটা কি করে সুস্থ হবে? বাচ্চাদের মতন করলে হবে? আরে আমি খেয়ে নিচ্ছি, দাও না, ছাড়ো না। না তুমি খাও না। হা করো তাড়াতাড়ি করে খাও। আবার এদিকে এগিয়ে আসো, দেরি করো না, তাড়াতাড়ি আসো। তাকে তোকে ডাকবো না, তুই খাবারটা পুরো খেয়ে তারপরে যা ওই ঘরে। না তাড়াতাড়ি না, গরম নেই, ওইটুকুনি গরম খেতে হয়। আমি খেয়ে নেবো। তুমি খাবে না সেটা আমি জানি, পড়েই থাকে ওরকম। কালকে ওরকম চা করে দিয়েছি, চা খাবে ব্যাস, করে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি আমার মতন কাজ করছি, ওর মতন ঘুমিয়েই আছে। বড় করে দিচ্ছি, বড় করে খাবো। আমাকে সুগারের ওষুধ থাক, আমি এসে খাবো ওষুধ। ও দিয়া ফোন করছে। তো এইদিকে খাইয়ে দিই। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।